আজকের ভিডিও শুরু করব একটা জাপানিজ কিমা মেশিন দিয়ে। তবে এইটার আউটলুক আরো সুন্দর। এখানে 3-4টা জাপানিজ কেটলি আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা হিউমিডিফায়ার, একটা ইলেকট্রিক চুলা আমাদের কাছে আছে। এখানে ফ্রাই প্যান টাইপের একটা জিনিস আছে কাচের ঢাকনা সহ। 2টা কফি মেকার আমাদের কাছে আছে। আর এখানে কিছু কেবেলের কভার আমাদের কাছে আছে। এখানে হট প্লেট টাইপের একটা চুলা আছে জাপানিজ। কার্টনে ফার্মেসি রিলেটেড কিছু জিনিসপত্র আছে, ভ্যান্ডেস টেন্ডেস, এগুলো আমরা একটা লট হিসেবে দিয়ে দিব। একটা ছোট্ট গ্রিল ওভেন আমাদের কাছে আছে। একটা জাপানিজ ব্লেন্ডার বা জুসার আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের জোজিরোশি কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার। কিচেন টিস্যুর কিছু রোল আমাদের কাছে আছে। এখানে একেবারে ব্র্যান্ড নিউ একটা রাইস কুকার আমাদের কাছে আছে, ইনোট্রিক্স কোম্পানির, ইনোট্রিক্স সিঙ্গাপুরের কোম্পানি। একটা ম্যানুয়াল পাস্তা মেকার আমাদের কাছে আছে। অনেক বড় সাইজের একটা রাইস কুকার আমাদের কাছে আছে। এটা বেশ কয়েকটা হেলথ স্কেল আমাদের কাছে আছে। ক্যান্ট কোম্পানির একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে। 1 কেজি ক্যাপাসিটির একটা কিচেন স্কেল আমাদের কাছে আছে। একটা রুম হিটার আমাদের কাছে আছে। এখানে একটা মেডিকেল রিলেটেড জিনিস আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা স্টেরিলাইজার। একটা সেলাই মেশিন আমাদের কাছে আছে। জাপানের টোটো কোম্পানির একটা অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আমাদের কাছে আছে। আর এখানে 2টা প্যান আমাদের কাছে আছে। এখানে একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে 110 ভোল্টের। আর এখানে অনেকগুলো হ্যান্ড গ্লাভস আমাদের কাছে আছে, হাউস হোল্ড গ্লাভস। কিছু স্পিকার আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ ব্যাটারি চার্জার। এটা হচ্ছে একটা নর্মাল ফ্লাস্ক। কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফ্রাই প্যান। 2টা টোস্টার আমাদের কাছে আছে। প্যানাসোনিক কোম্পানির একটা বড় ফ্রাই প্যান আমাদের কাছে আছে। 2টা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে। এখানে একটা কমার্শিয়াল কফি মেকার আমাদের কাছে আছে। একটা স্প্রে মেশিন আছে এখানে জাপানিজ। এখানে কিছু ফ্লোর ক্লিনিং ব্রাশ আমাদের কাছে আছে। এটা কিছুটা ভ্যাকিউম মেশিনের মতো কাজ করে। অনেকগুলো মপ ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো একই জাহাজের মাল। এগুলো হচ্ছে আমরা মিনিমাম 10 পিস করে বিক্রি করি। এখানে ওভেনের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। আর এখানে কিছু ডিওডোরাইজার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভারিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল এবং একটু বড় হবে। আজকের ভিডিওতে প্রচুর হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড মালামাল আপনারা দেখতে পাবেন, ইলেকট্রনিক্স মালামাল। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, মাল রিসিভ করার আগে অবশ্যই রাইডার বা ডেলিভারি ম্যানের সামনেই খুলে দেখে তারপর রিসিভ করবেন। কোনো রকম ভাঙাচুরা বা মালে ক্ষতিগ্রস্ত হলে ইনস্ট্যান্ট আমাদেরকে জানাবেন। তারপর আমরা বললে রিসিভ করবেন অথবা সেখান থেকেই রিটার্ন করে দিবেন। আর আমরা যে কোনো মালামাল হোম ডেলিভারি দেই, 20 কেজির ভিতরে যেই মালামালগুলো আছে। সুতরাং যারা অর্ডার করবেন তারা একেবারে ডিটেইল অ্যাড্রেস লিখে দিলে, গ্রাম, ইউনিয়ন, জেলা, তাহলে আমরা হোম ডেলিভারি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আজকের ভিডিও শুরু করব একটা জাপানিজ কিমা মেশিন দিয়ে। এটার ব্র্যান্ডের নামটা এখানে লেখা আছে এবং মডেল লেখা আছে SG-50, ডিজাইনড ইন জার্মানি, ম্যানুফ্যাকচার্ড ইন চায়না, এই জায়গায় লেখা আছে। আর এই জায়গায় হচ্ছে আপনারা মাংস রাখবেন। এইখানে মানে একটি স্টিক আছে মাংসকে নিচের দিকে প্রেস করার জন্য, ওইটা আমরা দিয়ে দিব। এটার অরিজিনালটাই আছে। হ্যাঁ, সাদা প্লাস্টিকের। আর এটার সাথে 2টা ব্লেড আপনারা পাবেন, মানে 2 ধরনের কিমা করার জন্য। এই ব্লেডটা হচ্ছে মোটা কিমা করার জন্য। এটা এই জিনিসটা খুলে এখানে লাগিয়ে দেওয়া যায়। আর অলরেডি একটা লাগানো আছে, যেটা লাগানো আছে সেটা হচ্ছে চিকন। এই ব্লেডটা হচ্ছে চিকন, একদম মানে চিকন কিমা করার জন্য। আর মোটা কিমা করতে চাইলে আপনারা এই ব্লেড চেঞ্জ করে নিতে পারবেন। এটা একটা জাপানিজ জিনিস। আর এই জিনিসটাও খুলে ফেলা যায়। এটা একটু লুজ দিয়ে এই যে সেপারেট করে ফেললাম। একটু মানে এটা ঘুরিয়ে পিছনের নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, সামনের এই জায়গার এটা হচ্ছে স্টেইনলেস স্টিল, জং টং পড়বে না কখনো। আর মূল নেম প্লেটটা হচ্ছে এই জায়গায় 100 ভোল্টের প্রোডাক্ট, জাপানিজ। যদিও ম্যানুফ্যাকচারিং চায়নাতে হয়েছে, আপনারা দেখছেন। 50-60 হার্জ, মাত্র 350 ওয়াট এটা চলবে। অর্থাৎ আপনার কাছে 500 ওয়াটের একটা কনভার্টার থাকলেই আরামসে আপনারা এই কিমা মেশিনটা করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর আরেকটা কিমা মেশিন আমাদের কাছে আছে। এটার চেয়ে একটু ক্যাপাসিটি এটার কম, সাইজও একটু ছোট, তবে এইটার আউটলুক আরও সুন্দর।
এই হচ্ছে ব্র্যান্ডের নাম মিট চপার, আমরা যেগুলো বলে কিমা মেশিন বলি এটার নাম আসলে মিট চপার। আর এটাতে 4টা সাকশন কাপ আছে, একেবারে ফ্ল্যাট সারফেসে বসাইলে এটা কামড় দিয়ে ধরে রাখবে। এটারই মনে হয়। আচ্ছা, আমি এইটার সাথে যে সাদা প্লাস্টিকটা বলছিলাম, দেখো তো এটা লাগে কিনা, এটা ইউজ করো। এইটা আসলে এটা আমরা সাথে অবশ্যই দিয়ে দিব। এটার সাথে তো যদি পাই তেলে দিয়ে দিব, এটার সাথে আছে কিনা আমি শিওর না। তো এই হচ্ছে এটার অন অফ সুইচ। হ্যাঁ, আর নেম প্লেটটা কই দেখতো, এই জিনিসটা আসলে বেশি ফ্রেশ কন্ডিশনে আছে। এই হচ্ছে এটার নেম প্লেট, এই হচ্ছে ব্র্যান্ডের নাম, আর এখানে লেখা আছে মেইন ফ্যাক্টরি জাপান, 100 ভোল্ট সিঙ্গেল ফেজ। এটা মাত্র 170 ওয়াটে চলবে, 50-60 হার্জ। খুবই গুড লুকিং একটা জিনিস, মাংস দিলেই আরামসে কিমা বের হয়ে যাবে। এখানে 3-4টা জাপানিজ কেতলি আমাদের কাছে আছে। এটা আপনারা দেখতে পারেন, জাপানের জোজিরোশি কোম্পানির 100 ভোল্টের প্রোডাক্ট। অবশ্যই ডিসপ্লে আছে, টেম্পারেচার সেট করতে পারবেন 80 থেকে 98 পর্যন্ত। আবার কিপ ওয়ার্ম অপশন আছে, কিপ ওয়ার্ম অন করে দিলে পানিটা আর ঠান্ডা হবে না যতক্ষণ ইলেকট্রিসিটি কানেকশন থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন কন্টিনিউ হচ্ছে থাকবে, পানি গরম থাকবে। এটার যে স্পটটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিন করা পসিবল, আপনারা চাইলে ক্লিন করে নিতে পারবেন। পানির দাগ, আর এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট, 2018 সালের মডেল। এখানে ম্যাগনেটিক পাওয়ার কেবল আপনারা পাবেন। পিছনের কন্ডিশন খুবই ফ্রেশ। আর এই কেতলিটার কন্ডিশন অনেক ফ্রেশ, ব্যবহৃত অবশ্যই, কিন্তু ভিতরের কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন খুব আহামরি ব্যবহার হয় নাই, মোটামুটি ব্যবহার হয়েছে। আর এটা হচ্ছে জাপানের পিকক ব্র্যান্ডের 2.2 লিটার ক্যাপাসিটির একটা কেতলি, 100 ভোল্ট এবং 650 ওয়াট। এবং এগুলোর প্রত্যেকটারই মেড হবে চায়না, কিন্তু অথেন্টিক জাপানিজ ব্র্যান্ডের জিনিস এবং জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস। কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে শার্প কোম্পানির একটা কেতলি, এটাও এরকমই 2.2 লিটারের মতো ক্যাপাসিটি হবে। এটা আবার ম্যানুয়াল, হচ্ছে প্রেস করে আপনারা এখান থেকে পানি নিতে পারবেন। এখানে চাপ দিয়ে তারপর এটা ওপেন করতে হয়। এই হচ্ছে ভিতরের কন্ডিশন ব্যবহৃত, এবং এটার সাথে ম্যাগনেটিক পাওয়ার কেবল আপনারা পাবেন। আর এই জায়গাটা দেখলেও বোঝা যায় খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং রাবার গ্যাসকেটটা একদম নতুনের মতো। নেম প্লেটটা একটু দেখাই, এখানে এই হচ্ছে এটার নেম প্লেট। এটা 100 ভোল্ট, এটাও 650 ওয়াটের, আর 2.2 লিটার যেমনটা বলছিলাম। এটার কন্ডিশন খুবই ফ্রেশ, যাদের কাছে কনভার্টার আছে তারা আরামসে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা হিউমিডিফায়ার, যেটা পানি দিলে স্টিম তৈরি হয়। ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ামাজেন, জাপানেরই কোম্পানি। নর্মালি জাস্ট অন অফ করলেই আপনারা এখান থেকে করতে পারবেন, স্টিম নিতে পারবেন। এগুলোর ওয়াট খুব বেশি হয় না, অল্প ওয়াটই হয়। আমি নেম প্লেটটা একটু দেখাই দিই। এই হচ্ছে এটা নেম প্লেট, 100 ভোল্ট 50-60 হার্জ, 270 ওয়াট। এটার তো এত বেশি ওয়াট হওয়ার কথা না। আচ্ছা, স্টিমারের ওয়াট একটু বেশি হয়, এয়ার পিউরিফায়ারের ওয়াট কম হয়। এয়ার পিউরিফায়ার 40-50 ওয়াটে চলে, যেহেতু স্টিমার মানে হিটার দিয়ে পানিকে গরম করে হচ্ছে হিউমিডিটি তৈরি করতে হয়, এই জন্য একটু ওয়াট বেশি। তাও 300 ওয়াটের কনভার্টার থাকলেও ইউজ করতে পারবেন। একটা ইলেকট্রিক চুলা আমাদের কাছে আছে, সম্ভবত এটাও 100 ভোল্টেরই হবে। কুকিং হিটার, এখানে একটা অন অফ সুইচ আছে, এবং এখানে আপনারা তাপ কমাইতে বাড়াইতে পারবেন। এটা জাপানের শিওর কোম্পানির, মডেল SK-1200, মানে 1200, এবং এটার ওয়াটও 1200 ওয়াট হওয়ার কথা ডক্টর। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। বোল্ট এখানে লেখা আছে 100 ভোল্ট, আর ওয়াট লেখা আছে 1200 ওয়াট। মেড লেখা আছে চায়না, সচল আছে একদম। কনভার্টার দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে ফ্রাই প্যান টাইপের একটা জিনিস আছে, কাচের ঢাকনা সহ। এটার যে এই জিনিসটা মানে যেটা ধরার জায়গা, এটা একটু মানে লুজ, এটা টাইট করা যায় না। এই অবস্থায় আপনারা ইউজ করতে পারবেন, খুলে যাবে না। আর ননস্টিক লেয়ার মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এটাতে মানে যে কোনো তরকারি রান্না করা পসিবল, বা অয়েল দিয়ে কোনো কিছু ফ্রাই করাও পসিবল। জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই হেভি, মানে বেশ ভারী, সলিড বিল্ডের এই জিনিসটা।
আর এইটার যে ইয়েটা আছে, হাতলটা আছে, এটার এই জায়গায় ভাঙা আছে, এক সাইডে ভাঙা এক সাইডে ভালো আছে। আর এটার বোল্টটা আমি দেখাইতে পারছি না, এখানে মেটালের উপর পাঞ্চ করে আসলে ডিটেল লেখা ছিল। তবে এটা 100 ভোল্টের জিনিস, ওয়াট ধরেন 1000 থেকে 1200 ওয়াটের মতো হবে। দুইটা কফি মেকার আমাদের কাছে আছে। এইটা প্রথমে দেখাই, যেটা জোজিওশি কোম্পানির। এই কফি মেকারটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। মডেল হচ্ছে EC-AS60। আর এই হচ্ছে এটার ওয়াটার পট। এখানে আপনারা আনুমানিক 6 কাপ পরিমাণ কফি একসাথে বানাইতে পারবেন। এটা অন অফ সুইচ। নেমপ্লেটটা দেখি, এটা হচ্ছে এটার মূল নেমপ্লেট। মেড ইন চায়না, 100 ভোল্ট, 50-60 হার্জ, 650 ওয়াট। আর এটার যেখানে পানি দেয় এটার উপর একটা প্লাস্টিকের ঢাকনা থাকে, ওইটা আমরা পাই নাই, ওটা এই অবস্থায় আপনি চাইলে নিতে পারবেন। আর এগুলো ব্ল্যাক কফি মেকার, এগুলো কফি মিক্স হবে এরকম না, এখানে জাস্ট কফি লেখা। এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট এবং সচল আছে। নেমপ্লেট একটু দেখাই, ধরে 1.5 লিটার পানি দেওয়া যায়। এটার তো নেমপ্লেট মনে হয় নিচে ঘুরাতো। আচ্ছা, এই হচ্ছে এটার মূল নেমপ্লেট। এইখানে মেড ইন চায়না, 100 ভোল্ট, 800 ওয়াট। 800 ওয়াটে মাত্র এটা চলবে। আর এখানে কিছু কেবেলের কভার আমাদের কাছে আছে একটা থেকে। এই জিনিসটা ওপেন ওয়্যারিংয়ে লাগে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে অনেকে দেখছেন হয়তোবা। অনেকগুলো কেবেল, ধরেন চিকন 8-10টা কেবেল কোনো জায়গা দিকে টেনে নিয়ে গেলে ওই কেবেলের উপর দিয়ে এটা পেঁচায় দেওয়া যায় সেফটির জন্য। সরাসরি পাইপ না দিয়ে এই জিনিসগুলোও দেওয়া যায়। আচ্ছা, প্যানেল বোর্ডেও আপনারা ইউজ করতে পারবেন যারা প্যানেল বোর্ড নিয়ে কাজ করেন। হ্যাঁ, ওয়্যারিংয়ের কাজে লাগবে আর কি। এই যে ফ্লেক্সিবল, একবারে যেরকম সেরকম করা যায়। একই এর মধ্যে এখানে লেখা আছে 10 মিটার আছে, লম্বায় 10 মিটার, 12 mm মোটা, মানে 12 mm মোটা, হাফ ইঞ্চির মতো মোটা আছে জিনিসটা। আর 10 মিটার মানে প্রায় 33 ফিটের মতো। এরকম এক প্যাকেটে 33 ফিট আছে। আর এরকম প্যাকেট আমাদের কাছে আছে 1, 2, 3। 3টার বাইরেও অল্প একটু আছে, এটুকু আমরা দিয়ে দিব। মানে আপনারা 3 প্যাকেট হিসাব করতে পারবেন, মানে 3 প্যাকেটে প্রায় 100 ফিটের মতো আপনারা পেয়ে যাবেন। এখানে হট প্লেট টাইপের একটা চুলা আছে জাপানিজ, ধর এটা 100 ভোল্টের, জাপানের আইডিয়াল ব্র্যান্ডের, 100 ভোল্ট, 1.2 কিলোওয়াট, অর্থাৎ 1200 ওয়াট। আর এই চুলগুলো স্পেয়ার, এগুলো ব্যবহার হয় নাই, শুধুমাত্র এগুলোর অরিজিনাল কার্টনগুলো আমরা পাই নাই। আমরা একটা বিক্রিও করেছিলাম অরিজিনাল কার্টন সহ, তবে বাকি যে কটা পাইছি এগুলোর সাথে কার্টন আসে নাই, কিন্তু একবারের জন্য ব্যবহার হয় নাই। একদম নতুন চুলা, যাদের কাছে কনভার্টার আছে তারা ইউজ করতে পারবেন, এবং এগুলোর খুবই লং লাইফ, সহজে নষ্ট হয় না। এই কার্টনে ফার্মেসি রিলেটেড কিছু জিনিসপত্র আছে, ব্যান্ডেজ টেন্ডেজ, এগুলো আমরা একটা লট হিসেবে দিয়ে দিব। এখানে কি আছে দেখা শেষ করা যাবে না আসলে, তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটার ভিতর কিছু ওষুধপত্র আছে, এগুলো সবই জাপানিজ জাহাজের মাল। আপনারা এই যেখানে লেখা দেখবেন ইয়োকোগাওয়া কোম্পানির। আমি একটু দেখাই কি কি আছে। এটা হচ্ছে এক ধরনের, যে হাত ভেঙে গেলে ব্যান্ডেজ ঝুলায় রাখে। এটা কিছু জিনিস না দেখলে তো আপনার ধারণা পাবে না। এটা একটা যে ব্যান্ডেজ কি গজ, বেশিরভাগই হচ্ছে ব্যান্ডেজ টেন্ডেজ। আর এই যে এগুলো ব্যান্ডেজের যে কাপড় রোল করে পেছানো থাকে, এগুলো এখানে আসলে প্রচুর আছে। তারপরে রাবারের পাইপ আছে। শিশির ভিতর কি ওষুধপত্র আছে বলতে পারবো না, এটার এক্সপায়ারি ডেটও নাই, 3 মাস 2022। তারপরে কিসের ওষুধ জানি না, জাপানিজ ভাষায় লেখা, ইংলিশ কোনো লেখা নাই। যাই হোক, ওষুধের বিষয়ে আপনারা বাদই দেন। ওষুধ, এটা হচ্ছে হোয়াইট পেট্রোলিয়াম, এটা তো মানে সবাই চিনবেন। 60 গ্রাম পেট্রোলিয়াম জেলি এটার ভিতরে আছে। আর
এটা মনে হয় লিখতে চাইছে ফর ডিহাইড্রেশন অ্যান্ড ফুড পয়জনিং, এগুলো ডেট আছে কিনা আমরা জানি না। যাই হোক, আপনারা ওষুধের হিসাব বাদ দেন, শুধু ব্যান্ডেজ ট্যান্ডেজগুলো ধরে নেন, বাকিগুলো না লাগলে ফেলে দিতে পারবেন। এটা আমরা একটা লট হিসাবে দিয়ে দেবো, এখান থেকে তো বেছে বেছে দেওয়া। তবে এই জিনিস এখানে প্রচুর আছে। গ্রিল ওভেন আমাদের কাছে আছে, বা ওভেন টোস্টার 100 ভোল্টের প্রোডাক্ট। 1 থেকে 15 মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবেন। আর এই হচ্ছে এটার মূল নেম প্লেট, 100 ভোল্ট 50-60 হার্জ, 900 ওয়াটে এটা চলবে। ব্যবহৃত বাট মোটামুটি ভালো কন্ডিশনেই আছে। একটা জাপানিজ ব্লেন্ডার বা জুসার আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাভিটেলেক্স। 2টা বাটন আছে, 3টা আছে। হ্যাঁ, আর এটার যে জগটা, এটা হচ্ছে কাচের জগ, জগটা খুবই হেভি। ব্লেন্ডারটার এই হচ্ছে জগটা, খুব ইজিলি সেপারেট করে ফেলা যায়। এটা হচ্ছে মূল মোটর। এগুলা খুব হেভি ডিউটি ব্লেন্ডার না, মানে একেবারে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এরকম না। স্পেশালি জুসের জন্য বানানো হয়েছে। মশলা টশলা করার জন্য আলাদা আর অনেক হেভি ব্লেন্ডার আপনাদেরকে ইউজ করতে হবে। ইভেন এগুলোর মোটরও খুব বেশি যে শক্তিশালী থাকে তাও না। 100 ভোল্ট 50-60 হার্জ 200 ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে, মেড ইন চায়না। এইটা খুবই সুন্দর একটা কফি মেকার, ব্ল্যাক কফি মেকার। এর নেম প্লেটটা পিছনে আছে। 100 ভোল্ট 850 ওয়াট এটা চলবে। আসলে আমাদের ভিডিওতে অনেকেই মনে হয় 100 ভোল্টের প্রোডাক্ট দেখতে দেখতে বিরক্ত, কিন্তু কিছু করার নেই। আসলে জাহাজের কোয়ালিটি প্রোডাক্টগুলো 100 ভোল্টেরই হয়। 220 যেগুলো হয় সেগুলো আমরা আসলে পছন্দ করি না, বা আপনারাও পছন্দ করবেন না। 220 পাওয়া যায় ঠিকই, কিন্তু নন ব্র্যান্ড বা চাইনিজ প্রোডাক্ট। এটা হচ্ছে জাপানের জোজিরোশি কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার, মানে বাতাসকে বিশুদ্ধ করবে। ব্র্যান্ডের নাম, মডেল টডেল সব লেখা আছে। এদিক দিয়ে ফিল্টার করা বাতাসটা আউট করে এবং সামনে দিয়ে বাতাসটা সাক করে। এই হচ্ছে এটার নেম প্লেট। 100 ভোল্ট 50-60 হার্জ, মাত্র 15 ওয়াটে চলে। এটার তেমন কিছুই থাকে না, একটা মোটর ছাড়া ছোট্ট একটা মোটর ফ্যান থাকে। আর কিচেন টিস্যুর কিছু রোল আমাদের কাছে আছে, কিচেন রোল টিস্যু ক্লিন। এগুলো এই পুরোটা একটা, কিন্তু অনেকে আবার মনে করে মাঝখানে টয়লেট টিস্যুর মতো কাটা আছে কিনা, কাটতে হবে না। 2টা আছে, 2টা মিলে এক জোড়া আর কি, মানে 2টাকে আমরা একটাই ধরবো। এরকম মিনিমাম 5টা নিতে হবে। 5টা নিতে হলে আমরা বিক্রি করবো না, আমাদের কাছে কোয়ান্টিটি আছে। কারোর 10টা 20টা লাগলেও আপনারা এই কিচেন টিস্যু নিতে পারবেন। এখানে একেবারে ব্র্যান্ড নিউ একটা রাইস কুকার আমাদের কাছে আছে, ইনোট্রিক্স কোম্পানির। ইনোট্রিক্স সিঙ্গাপুরের কোম্পানি। তবে এটা 110 ভোল্টের প্রোডাক্ট। 110 ভোল্টের হইলেও আপনাদের দেখে পছন্দ হবে একদম, যেহেতু আনইউজড প্রোডাক্ট। এটার সাথে ঢাকনা এবং স্টিমার পাবেন। আর এই হচ্ছে মূল যে ডেকচিটা, ননস্টিক লেয়ার সহ। চাল মাপার জন্য কাপ, ভাত নাড়া দেওয়ার জন্য একটা চামিচ। দেখি এই হচ্ছে জিনিসটা। এটা চাইনিজ জিনিসের চেয়ে অনেক ভালো বিল্ড কোয়ালিটি। চাইনিজ জিনিস সাধারণত এর চেয়ে অনেক ইয়ে হয়। আর 100 থেকে 120 ভোল্ট এটা চলবে, 1600 ওয়াট। ক্যাপাসিটি হচ্ছে 4.2 লিটার। এখানে লেখা আছে মেড বাই ইনোট্রিক্স সিঙ্গাপুর। এই আর কি, একদম কমপ্লিট একটা প্রোডাক্ট। একটা ম্যানুয়াল পাস্তা মেকার আমাদের কাছে আছে। নর্মালি পাস্তার ডো এখানে দিয়ে ফ্ল্যাট টাইপের ইয়ে করে এখানে দিলে মোটা এবং চিকন 2 সাইজের পাস্তা আপনারা এটা দিয়ে করতে পারবেন। জিনিসটা চাইনিজ, তবে জাহাজের। এটার হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল খুলে খুলে 3 জায়গায় লাগানো যায়। যখন যেখানে প্রয়োজন পড়ে সেখানে লাগিয়ে ম্যানুয়ালি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে পাস্তা তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে একটা অটোমেটিক রুম স্প্রেয়ার, মানে রুমের মধ্যে যেটা হচ্ছে এয়ার ফ্রেশনার স্প্রে করবে, স্টেলা কোম্পানির। এই জিনিসটা বাজারে পাওয়া যায়, একটু দাম বেশি। আর এখানে আপনারা টাইম সেট করে রাখতে পারবেন 10, 20, 40 মিনিট। দাম দিতে বাসায় নেই। অনেক বড় সাইজের একটা রাইস কুকার আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এটার কোম্পানিটা হচ্ছে তাইওয়ানের কোম্পানি, পেসকো। আর এই জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই হেভি,
মোটামুটি একটা জাপানিজ রাইস কুকারের মতো। ডেকচিটাও বিশাল বড়। এটা এই যেখানে লেখা আছে 62 কাপ বা 12 লিটার ক্যাপাসিটি। আপনারা চাইলে এই ডেকচি মাঝে মধ্যে গ্যাসে বসায়ও বড় করে রান্না করতে পারবেন। ডেকচিটা অ্যালুমিনিয়ামের, ব্যবহার হয়েছে এই হচ্ছে কন্ডিশন। ব্যবহার হইলেও খুব অল্প ব্যবহার হয়েছে, হিটার টিটার একেবারে নতুনের মতো আছে। আর এই জিনিসটা খুবই ভারী, শুধু মানে ডেকচি ছাড়া এইটার ওজনই 5-7 কেজির মতো হবে, শুধু এই বডিটার ওজন। এই জন্য আসলে অনেক হেভি বললাম। নিচের কন্ডিশনও একদম নতুনের মতো। এই সুপার হেভি ডিউটি রাইস কুকারটা আপনারা দেখতে পারেন। এখানে বেশ কয়েকটা হেলথ স্কেল আমাদের কাছে আছে, 3টাই সম্ভবত জাপানিজ। এটা হচ্ছে রেইনবো কোম্পানির, এটা অ্যানালগ স্কেল, মানে যেটা আর কি কাটা টাইপের। তবে এগুলোর মাপ যথেষ্ট অ্যাকুরেট হয়, চাইনিজগুলোর মাপে গড়বড় আছে। এই জায়গায় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন পুরোটাই হচ্ছে জাপানিজ স্টিকার, তবে স্পষ্ট করে মেড ইন জাপান কোথাও লেখা নাই। আর এটা হচ্ছে ডিজিটাল, যেটা জাপানের ইয়ামাটো কোম্পানির। এটা একটু চাপ খাইলেই অন হয়। কি দেখছেন অন হলে চাপ দিয়ে এটা একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং মাপও একদম অ্যাকুরেট। হ্যাঁ, ডিজিটাল ডিসপ্লে আছে লাল কালারের। আর এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটাতে আবার মেড লেখা আছে, নিচের কন্ডিশন খুবই ফ্রেশ। জাপানিজ ব্র্যান্ড, তবে মেড হয়েছে চায়নাতে, মেড ইন চায়না এখানে লেখা আছে। ইভেন ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ। আর এটাও হচ্ছে কাটা বা অ্যানালগ টাইপের। এগুলোর আবার অ্যাডজাস্ট করা যায়, কম বেশি করে আপনারা বরাবর করে নিতে পারবেন। 0 থেকে 115 কেজি পর্যন্ত করতে পারবেন, মাপতে পারবেন। এটারও কন্ডিশন খুবই ফ্রেশ। ক্যান্ট কোম্পানির একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে, যদিও এটা একেবারে কমপ্লিট না। এটা নিয়ে আপনারা টুকটাক সার্ভিসিং করতে হবে। বিশেষ করে যে কার্টিসগুলো থাকে এগুলো চেঞ্জ করতে হয়, কারণ জাহাজে লাস্ট কতদিন আগে এটা ব্যবহার হয়েছে আমরা জানি না। তবে ভিতরে মোটামুটি সব কিছুই আছে, পাওয়ার সাপ্লাইটা ছাড়া। এটা না, এটা তো মোটরের পাওয়ার সাপ্লাই। আরেকটা পাওয়ার সাপ্লাই থাকে পুরো জিনিসটাকে ইউভি ল্যাব সহ কন্ট্রোল করার জন্য, ওইটা এটাতে নাই। আর এই আর কি ওভারঅল বাকি কন্ডিশন ঠিক আছে। ইউভি ল্যাম্পটা এটাতে নাই। যারা নেবেন তারা ধরেন এটার পিছনে আরও 2-4-5 হাজার টাকা খরচ আছে, এটা জেনেই নিতে হবে। 1 কেজি ক্যাপাসিটির একটা কিচেন স্কেল আমাদের কাছে আছে। এইটাও একটা জাপানিজ স্কেল, জাপানের ইয়ামাটো কোম্পানির। এটার উপরে একটা প্লাস্টিকের ঢাকনার মতো কিছু একটা থাকে কাটাকে সেফ রাখার জন্য, ওইটা পাওয়া যায় নাই। এই অবস্থায় আপনারা ইউজ করতে পারবেন, তবে সাবধানে ইউজ করতে হবে। কাটাতে ভারী কোনো কিছু লাগলে কাটাটা ভেঙে যেতে পারে। একটা রুম হিটার আমাদের কাছে আছে। এইটা সম্ভবত সিরামিক ফ্যান হিটার। ভিতরে যে হিটারটা আছে দেখাই যাচ্ছে, এই হিটারটা সহজে নষ্ট হয় না। এটা মানে সলিড একটা হিটার। আর এই হিটারের পিছনে একটা ফ্যান থাকে, এই যে ফ্যান পিছন থেকে নর্মাল বাতাস সাক করে গরম বাতাসটা সামনে থেকে আউট করে দেয় এবং এটা মুভ করবে। মানে এই যে এই জিনিসটার উপর বসে থাকলে ডানে বামে করে মুভ করবে। 2টা নব আছে, এগুলো দিয়ে আপনারা মুভিংটা অন অফ করতে পারবেন। আর এটা দিয়ে হচ্ছে তাপ কমাইতে বাড়াইতে পারবেন। এই রুম হিটারটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন। আর এইখানে একটা মেডিকেল রিলেটেড জিনিস আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা স্টেরিলাইজার। অপারেশনের পরে যে এই জিনিসপত্রগুলো থাকে, সিজার টিজার হাবিজাবি, এগুলো হচ্ছে এখানে দিয়ে স্টেরিলাইজ করে, অর্থাৎ জীবাণুমুক্ত করে। এটাতে এখানে পানি দিতে হয় এবং পানিটা কতটুকু গরম হবে এই টেম্পারেচার সেট করে দেওয়া যায় এবং কতক্ষণের জন্য গরম হবে এটাও সেট করে দেওয়া যায়। এটার পাওয়ার কেবল হচ্ছে এটা। এই পুরো জিনিসটি হচ্ছে স্টিলের, মানে স্টেইনলেস স্টিল, চুম্বকও ধরবে না, জং টং আসবে না। এটা ঠিক নিচেই হচ্ছে হিটার থাকে এবং এই ট্রের উপরে হচ্ছে মালামালগুলো রাখে। এটা আবার সাইডে ভাবে আটকায়ও দেওয়া যায়, একটু উপরে রাখতে চাইলে 220 ভোল্টে চলবে। যারা মেডিকেল রিলেটেড এই ধরনের জিনিসপত্র নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। একটা সেলাই মেশিন আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে হ্যাপি, মডেল হচ্ছে UF-1917। এটা একদম সচল কন্ডিশনে আছে। এটা কই কাপড়টা। আর এইটাতে মোটামুটি অনেক ধরনের সেলাই আপনারা করতে পারবেন, যেমন
ধর মেশিনটা ধর। এই যে এখানে যেই ধরনের সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেক ধরনের সেলাই এটা দিয়ে হয় এবং আমরা পরীক্ষামূলক কাপড়ে ইয়ে করছি এটা, যেমন আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে একেবারে স্ট্রেট সেলাই, এটা হচ্ছে একটু মানে ঢেউ ঢেউ টাইপের, আর এটা যেটা এরকম এটার জিগজ্যাগ সেলাই বলে। তো মেশিন সচল আছে, আপনারা যারা একটু এক্সপার্ট আছেন তারা নিয়ে ব্যবহার করতে পারবেন। আর এটার সাথে ওইটাও আছে এই জিনিসটা, এটা চাপ দিলেই হচ্ছে এটা অন হয়। 220 ভোল্টে আপনারা এটা চালাইতে পারবেন। এই মেশিনের দাম পড়বে 9000 টাকা, একদম সচল। আমরা প্রয়োজনে আপনাদেরকে সেলাই করে আবারও ভিডিও পাঠাইতে পারবো, তবে দাম দর চূড়ান্ত হওয়ার পরে অ্যাডভান্স করার পরে। আপনি দেখেই সেলাই করার ভিডিও চাইলে আমি দিতে পারবো না, যেহেতু চালু আছে আপনাদেরকে স্যাম্পল দেখাইছি। যে জেনুইন কাস্টমার যে অ্যাডভান্স করবেন তাকে আমরা প্রয়োজন আরেকবার সেলাই করে দেখাই দিব। জাপানের টোটো কোম্পানির একটা অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আমাদের কাছে আছে। এটার সামনে একটা সেন্সর থাকে, এই যে আইআর সেন্সর, সামনে হাত ধরলে অটোমেটিক মেশিনটা অন হয়ে যায় এবং এই ছিদ্রগুলো দিয়ে খুব জোরে গরম বাতাস ব্লোয়ারের মতো হাই স্পিডে বের হয় এবং মোটামুটি 10-15 সেকেন্ডেই ভিজা হাতকে শুকিয়ে দেয়। এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট, এটা আপনারা ওয়াশরুমের সামনে লাগাতে পারেন। আর এটা হচ্ছে একটা কেতলি শার্ক কোম্পানির 220 ভোল্টের। আর ভিতরের কন্ডিশন হচ্ছে এই, একটা ম্যাগনেটিক পাওয়ার কেবল আছে এবং এটা একদম সচল আছে। এই ধরনের জিনিস আমাদের কাছে যদি 20টা থাকে, 20টার মধ্যে 19টাই হচ্ছে 110 ভোল্টের। 220 আসলে খুবই রেয়ার। আর এটাও একটা 220 ভোল্টের কেতলি, তবে এটা কোরিয়ান। শিনিল হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এই যে এইখানের উপরে যে প্লাস্টিক ছিল বাটনের উপরে, এটা নাই, এটা আছে। এমনিতে 220 এবং সচল আছে। আর এটা আসলে লক আনলক, মানে লালটাতে থাকলে চাপ দিলে কাজ করবে না, আর নীলে থাকলে চাপ দিলে হচ্ছে পানি বের হবে। এই হচ্ছে ভিতরের কন্ডিশনটার। ভিতরে মোটামুটি ফ্রেশ আছে, বাইরের চেয়েও বেশি ফ্রেশ ভিতরে। আর নেমপ্লেটটা একটু দেখাই দেই। পুরো নেমপ্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা। 220 ভোল্ট 60 হার্জ 730 ওয়াটে চলবে এটা। আর এই পাওয়ার কেবলটা অবশ্যই আমরা দিয়ে দিব। আর এখানে একটা কারি কুকার আমাদের কাছে আছে, সুন্দর কাচের ঢাকনাওয়ালা। এই ধরনের অনেকগুলো কারি কুকার আমাদের কাছে আছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটার মানে গভীরতাটা বেশি, প্রায় 2.5 ইঞ্চির মতো হবে সম্ভবত। গভীরতা বেশি হলে বিভিন্ন তরকারি রান্না করা যায়। আর আমাদের কাছে অন্যান্য যেগুলো আছে এগুলোর উপরে মানে 1/2 ইঞ্চির মতো উচ্চতা, একটু বেশি পানি বা ঝোলটোল জাতীয় জিনিস দিলেই পড়ে যাবে। তো এইটার সাথে অরিজিনাল পাওয়ার কেবল আমরা দিয়ে দিব, যেটা দিয়ে আপনারা তাপ কমাইতে বাড়াইতে পারবেন এবং কাচের ঢাকনা তো পাবেনই। আর এটা 100 ভোল্টের একটা জিনিস। নেমপ্লেট কইটা আচ্ছা 100 ভোল্ট 1200 ওয়াট এটা চলবে। ভালো মানের 1500 ওয়াটের একটা কনভার্টার আপনাকে ইউজ করতে হবে এটার সাথে। ঢাকনাটা অবশ্যই পাবেন। আর এখানে দুইটা প্যান আমাদের কাছে আছে। এগুলো সম্ভবত কোনো ইলেকট্রিক চুলার সাথেই ছিল, কিন্তু এগুলোর চুলা আমরা পাই নাই। তবে এগুলোর বিল্ড কোয়ালিটি দুইটারই খুবই ভালো। এটাতে আপনারা গ্রিল ট্রিল করতে পারবেন, আর এটাতে নর্মালি কোনো কিছু ফ্রাই ট্রাই করার জন্য ঠিক আছে। এই দুইটা আপনারা গ্যাসের চুলায় বসায় ইউজ করতে পারবেন। এগুলোর সাথে কোনো ঢাকনাও আমরা পাই নাই, অ্যালুমিনিয়ামের। তবে বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালো এবং কন্ডিশন খুবই ফ্রেশ। মানে দুইটাই যদি দেখেন ননস্টিক লেয়ার একেবারে 100-এ 100। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে জাপানিজ প্রোডাক্ট, সুতরাং ননস্টিক লেয়ারও অনেক লম্বা সময় পর্যন্ত টিকে থাকবে বলেই আমরা আশা করি। এই দুইটা মিলে একটা সেট, আলাদা আলাদা আমরা বিক্রি করবো না। আর এটা একটা ইলেকট্রিক কারি কুকার, এটার সাথে ঢাকনাটাও পাই নাই। 100 ভোল্টের জিনিস, ধরেন 800 থেকে 1000 ওয়াটের মতো হবে। এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে, ঢাকনা পাওয়া যায়নি। আবার এটার ডেকচিটা হচ্ছে এসএস এর স্টেইনলেস স্টিল। আবার এটা চাইলে আপনারা গ্যাসের চুলায় সরাসরি বসে এটাতে রান্না বান্না করতে পারবেন। এখানে একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে 110 ভোল্টের। মোটামুটি ভালোই ব্যবহার হয়েছে, তবে সচল আছে। ব্র্যান্ড নাম হচ্ছে ক্যানিউ। এই হচ্ছে এটার নেমপ্লেট, 120 ভোল্ট, ওয়াট হচ্ছে 1300 ওয়াট, সচল আছে। কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর এখানে অনেকগুলো হ্যান্ড গ্লাভস আমাদের কাছে আছে, হাউস হোল্ড গ্লাভস।
এগুলো পরে বাসাবাড়ির যে কোনো টুকটাক কাজ, কাপড় ধোয়া, ডেক্সি পাতিলা মাজা ইত্যাদি ইত্যাদি কাজ করা যায়। এখানে কয়েক ক্যাটাগরির গ্লাভস আমাদের কাছে আছে, যেমন এটা লাল, এটা হচ্ছে একটু গ্রে টাইপের কালারের। তারপর এই গ্লাভসগুলো আপনারা দেখতে পারেন, এগুলো সবই কোয়ালিটিফুল গ্লাভস। আর এগুলোর পাশাপাশি এই ডেক্সি পাতিলা মাজার স্কচ ব্রাইটগুলো নিতে পারবেন, তবে এগুলো মিনিমাম 10 পিস নিতে হবে, 10 পিসের নিচে হলে আমরা বিক্রি করব না। আর এই আর কি। আর গ্লাভস আপনারা চাইলে 2-5 পিস নিতে পারবেন। এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির একটা ব্যাটারি চার্জার, 100 থেকে 240 ভোল্টে চলবে, অর্থাৎ 220-তে আপনারা সরাসরি এটা চালাইতে পারবেন। আর কি সাইজের ব্যাটারি লাগাইতে পারবেন এখানে লেখা আছে। আর এই হচ্ছে এটার উপরের কন্ডিশন। এখানে একটা পাওয়ার কেবল লাগবে, ওইটা আমরা সাথে দিয়ে দিব। ভিতরের ধুলাবালিগুলো ক্লিন করা যাচ্ছে না, তবে এটা সচল থাকবে। কিছু স্পিকার আমাদের কাছে আছে, এগুলো মনে হচ্ছে 6 ইঞ্চি সাইজের স্পিকার। আর এগুলো যেহেতু জাহাজের সাথে ফিট করা থাকে, এই জন্য ব্যাক পার্ট থাকে না। এই স্পিকারগুলো আবার ইউএসের একটা নেম প্লেট আছে ভিতরে, আমি দেখাই। এখানে আপনারা যে অ্যাড্রেস দেখতে পারবেন, PA USA লেখা আছে। এইটা একটা জাপানিজ ব্যাটারি চার্জার, এখানে লেখা আছে কি অলমাইটি অটোমেটিক ব্যাটারি চার্জার। এখানে একটা ডিসপ্লেও আছে, এটা বোঝা যায় না পাওয়ার দেওয়ার আগ পর্যন্ত। খুব সুন্দর একটা ডিসপ্লে আছে। আর এটা একটা ইন্টেলিজেন্ট ব্যাটারি চার্জার, মানে আপনি কোনো ব্যাটারি যখন এটার সাথে কানেক্ট করবেন 12 ভোল্ট বা 24 ভোল্টের, ব্যাটারিটা যদি মরা থাকে, মানে না উঠে, চার্জ না উঠে, তাহলে এখানে এই ক্রস চিহ্নতে লাইট জ্বলতে থাকবে। আর চার্জ হলেও চার্জ টেম্পিয়ার শো করবে। আর এখান থেকে এটা চেপে আপনারা 12 ভোল্ট 24 ভোল্ট সিলেক্ট করতে পারবেন। আর এইদিকে অনেক কিছুই মানে লেখা আছে। এটাতে আপনারা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। সরি, 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি না, 15 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারবেন। আপনি চাইলে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাইতে পারবেন, সময় বেশি লাগবে আর কি। হাইস্ট 15 অ্যাম্পিয়ারে চার্জ করা যায়, 2 থেকে 15 অ্যাম্পিয়ার। আর এটার যে পাওয়ার কেবল, এটা হচ্ছে এই জায়গায় করা থাকে, গুছিয়ে রাখা থাকে। এটা একটা একেবারে জেনুইন জাপানিজ জিনিস, চিকন চাকুন দেখলো, এগুলো খুবই কোয়ালিটিফুল কেবল। মানে জাপানিজরা কেবলের ভিতর তামা অনেক বেশি দেয়, এবং এই ক্লাম্পগুলোও খুব কোয়ালিটিফুল, প্লাস্টিকের হইতে পারে কিন্তু অনেক ভালো জিনিস। এটা মোটামুটি বেশ ভালোই লম্বা, যেটা অ্যাসিডিসি আউটপুট। আর পাওয়ার কেবলটা 100 ভোল্ট। অবশ্যই এটা আপনাদেরকে কনভার্টার দিয়ে চালাইতে হবে, কনভার্টার ছাড়া চালানোর মতো কোনো ওয়ে নাই। এবং জিনিসটা খুব সুন্দর এবং লেটেস্ট। এটা হচ্ছে একটা নর্মাল ফ্লাস্ক, এটাতে মেড ইন জাপান লেখা আছে, এই যে এই জায়গায় মেড ইন জাপান। আর ভালো আছে এমনিতে, মানে পানি গরম থাকবে 8-10 ঘন্টার মতো। কিন্তু যেহেতু ব্যবহার হয়েছে, এদিকে কিছু স্পট আছে, এই যে এদিকে। আর এইগুলোর মধ্যে 4-5টা আমাদের কাছে আছে, এটাই সবচেয়ে ফ্রেশ কন্ডিশন, অন্য যেগুলো আছে সেগুলো আরও পুরানো। কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে, ফিল্টার কার্ট্রিজ। এগুলো হচ্ছে নর্মাল যে সুতার সেডিমেন্ট কার্ট্রিজ, সেগুলো কোয়ান্টিটি লাগলেও নিতে পারবেন। আর এটা হচ্ছে বক্স কার্বন এবং নেট কার্বন, এখানে আছে 2-3 ধরনের। আবার যেটাতে রাখছি সার্ভিং ডিশ, এগুলো আমাদের কাছে আছে, ডাকনা সহ লাগলে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফ্রাই প্যান, বেশ বড় সাইজের, আমার মনে হয় ডায়া কমপক্ষে 16 থেকে 18 ইঞ্চির মতো হবে। এটা হচ্ছে একটা মেটাল শিটের ঢাকনা, কাছের ঢাকনা হলে আরও ভালো হইতো। এটার এই হচ্ছে নেম প্লেট, 100 ভোল্ট 1200 ওয়াটে হচ্ছে, এটা চলবে আর কি, সচল আছে। এটা একটা ওভেন টোস্টার, ইলেকট্রিক ওভেন টোস্টার, ইয়ামাজেন কোম্পানির। কনভার্টার দিয়ে চালাইতে হবে, নেম প্লেটটা একটু দেখাই। এটার ওয়াট হচ্ছে 860 ওয়াট, 100 ভোল্ট, 50-60 হার্জ। আর ভিতরের কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে। আচ্ছা, দুইটা টোস্টার আমাদের কাছে আছে, একটা একটু নর্মাল বলতে হোম ইউজের জন্য এটা সুইটেবল। এটা কোরিয়ান একটা টোস্টার, 220 ভোল্ট লেখা আছে এখানে, খুব ছোট করে লেখা।
220 ভোল্ট 750 ওয়াট। টোস্টারটার কন্ডিশন খুবই ফ্রেশ আছে। আর যারা একেবারে হেভি টোস্টার চাইবেন তারা এই দুটো দেখতে পারেন, একটা 4 স্লাইসার, একটা 6 স্লাইসার, 6টা পাউরুটি আর 4টা পাউরুটি দিতে পারবেন এটাতে। স্টেইনলেস স্টিল বডি, দুইটারই সম্ভবত মেড হচ্ছে ইউকে। আমি একটু নেম প্লেটটা দেখাইলে বাকিটা বলতে পারবো। এটা 220 ভোল্টের, 220 থেকে 240 ভোল্ট, এবং এই যে জায়গায় ছোট করে অ্যাড্রেসের পরে .com.uk লেখা আছে। আর মেড ইন ইউকেও সম্ভবত স্ক্রুটার নিচে লেখা থাকে, আমি শিওর না, তবে ইংল্যান্ডের কোম্পানি, এটা 100% শিওর আমি। আর এটা হচ্ছে 6টা স্লাইস আপনারা একসাথে দিতে পারবেন। এই জিনিসটাও খুবই হেভি। এটার নেম প্লেটটা আছে এই জায়গায়, এইটাতে লেখা আছে এই যে এখানে অ্যাড্রেসের পরে লন্ডন লেখা আছে, এটাও ইউকের প্রোডাক্ট। এটা হচ্ছে একটা ল্যামিনেটিং মেশিন, পাউচ ল্যামিনেটর, 100 ভোল্টের প্রোডাক্ট। খুলে আর দেখাচ্ছি না, এটা যেই জিনিস দেখতেছেন ছবিতে ভিতরে একই জিনিস আছে, তবে এটা একেবারে ব্র্যান্ড নিউ না, এটাও ব্যবহার হয়েছে। প্যানাসোনিক কোম্পানির একটা বড় ফ্রাই প্যান আমাদের কাছে আছে, বড় বলতে বেশ বড়, অনেকখানি বড়, এটা প্রায় 2 ফিটের মতো লম্বাই হবে। আবার 2টা ডেকচি আপনারা পাবেন এটার সাথে, একটা হচ্ছে মানে গ্রিল ট্রিল করার জন্য ঠিক আছে, আরেকটা হচ্ছে একবারে ফ্ল্যাট, কোনো কিছু ফ্রাই করার জন্য ঠিক আছে, বা তরকারিও হয়তো বা রান্না করা যাবে। 2টা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে, ওই যে জায়গায় ব্র্যান্ডের নাম লেখা কোকোয়ু, আর এই জায়গায় হচ্ছে মেড ইন জাপান লেখা। এগুলোর ব্লেডগুলো খুবই শার্প এবং এর চেয়ে ভালো কোয়ালিটির আর পেপার কাটার হয় না। আবার এটার মধ্যে সেম আমাদের কাছে স্পেয়ারও আছে, আবার ইউজডও আছে, এর চেয়ে বেশি পুরনো আছে। এটা একটু নাও, এটা আনইউজডের মধ্যে মোটামুটি ভালো কন্ডিশন, আর এটা ইউজডের মধ্যে কন্ডিশন একটু পুরনো। আবার এটার মধ্যে একবারে কার্টন করা স্পেয়ারও আমাদের কাছে আছে, যার যেরকম লাগে নিতে পারবেন। প্রাইস অবশ্যই ডিফারেন্ট প্রাইস হবে। এখানে একটা কমার্শিয়াল কফি মেকার আমাদের কাছে আছে, এটা আসলে রেস্টুরেন্টের জন্য ঠিক আছে, তবে কেউ চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন। জিনিসটা দেখতে অনেক হেভি, এটার কাজও হেভি। এটা জাপানের সানিউ কোম্পানির একটা কফি মেকার, আর এটার সাথে আমরা ফিল্টারও পাইছি, যেগুলো হচ্ছে ফিল্টার। এই ফিল্টারগুলো এইখানে দিতে হয় আর কি, এইখানে ফিল্টার দিতে হয়, ফিল্টারের উপর কফি দিতে হয়, আর পানির লাইনের সাথে কানেক্ট করে দিতে হয়। এরপরে সুইচ অন করলে কিছুক্ষণ পর পানি গরম হয়, এই জায়গায় কফি হয়ে এসে পরে ঘুরাও। নেম প্লেটটা দেখাই। আর সামনে হচ্ছে উপরে নিচে আলাদা আলাদা হিটারের জন্য, এখানে হিটার আছে, নিচে হিটার আছে। করো, এই হচ্ছে এটা আর যে মূল নেম প্লেট, মডেল টডেল লেখা আছে সানিউ। এটা 100 ভোল্টের প্রোডাক্ট, 50-60 হার্জ, ওয়াট হচ্ছে 1.50 কিলোওয়াট, অর্থাৎ 1500 ওয়াট এটা চলবে। আর এই কফি মেকারটার ওজন হচ্ছে 24 কেজি। এসএসের বডি, খুবই হেভি একটা জিনিস, বিশেষ করে রেস্টুরেন্টে ভাবসাবের জন্য হইলেও রাখতে পারেন, কাস্টমারদেরকে দেখানোর জন্য। আর কি আছে, এইটা হচ্ছে একটা নেভিগেশন লাইট, এটার নিচে এবং উপরে আলাদা আলাদা লাইট লাগানো যায় এবং আলাদা আলাদা কানেকশনও আছে। এই যে আপনারা 220 ভোল্টে চালাইতে পারবেন, 110 ভোল্টে চালাইতে পারবেন, মানে যত ভোল্টের বাল্ব লাগাবেন আর কি তত ভোল্ট ইনপুট দিতে হবে। এটা খোলাও খুব জটিল কিছু না, এইখান থেকেও খোলা যায়। আচ্ছা, না খুলে এই 3টা খুলে আপনার লাইট লাগাইতে পারবেন, অথবা পুরোটাও এটা এবং এই 3টা খুলে পুরো উপরের পার্টও খুলে ফেলা যায়। থ্রেড টাইপের লাইট লাগে। এটার দাম হয়েছে মাত্র 2000 টাকা। একটা স্প্রে মেশিন আছে এখানে জাপানিজ, ধরো তো, এই যেটার এখানে মেড ইন টোকিও লেখা আছে। স্টেইনলেস স্টিল প্রোডাক্ট, উপরে পলিথিন নিয়ে করা। এটা তুলে ফেললে আসলে এটা একদম চকচকা হয়ে যাবে। এটা দিয়ে খুব সুন্দর স্প্রে হয়, কিন্তু এটার একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এখানকার যে গেট ভালভে, মানে স্প্রে অন অফ করার জায়গাটাই প্রবলেম আছে। এটার উপরে একটা স্ক্রু থাকে যেটা হচ্ছে মেটালটাকে ধরে রাখে, ওই স্ক্রুটা মিসিং। এই কারণে এখানে যখন প্রেসার দেওয়া হয় তখন এটা বের হয়ে চলে আসে এবং এদিক দিয়ে পানি বের হয়। এই জন্য আমরা টেপ মেরে এটাকে ডিলিট করে দিছি। এখন পাম্প দিলে স্প্রে বের হবে, স্প্রে থামানোর অপশন নাই। 30 সেকেন্ড 1 মিনিট পরে নিজে নিজে স্প্রে থেমে যাবে, এরকম আর কি। তো এটা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে 1500 টাকায়।
আর এখানে কিছু ফ্লোর ক্লিনিং ব্রাশ আমাদের কাছে আছে। এটা কিছুটা ভ্যাকিউম মেশিনের মতো কাজ করে। দুইটা সাইজের আছে, একটা বড় এবং একটা ছোট। বসে এটা নর্মালি ফ্লোরের উপর দিয়ে চালাইলেই ধুলাবালি বা ময়লাগুলো হচ্ছে এই দুইটা বক্সে কালেক্ট করা হয়। এই যে হ্যাঁ, এটার একটাই ব্রাশ। এগুলো দুই সাইজের আছে আমাদের কাছে। এই দুইটা ফ্লোর ক্লিনিং মেশিন, তবে একটু বড় সাইজের। প্রথমে এটা আপনাদেরকে দেখাই। জাস্ট ফ্লোরের উপর দিয়ে চালাইলেই উল্টো এই যে এটা আসলে এইভাবে যখন ঘুরবে তখন এই জিনিসটা ঘুরে ঘুরে এখানে ময়লা সংগ্রহ করে এই বক্সে রাখে। দুইটা বক্স আছে দুই পাশে, মানে ধুলাবালি আর কি। ময়লা বলতে ধুলাবালি। আপনারা ফ্লোরের উপর ফ্লোর ঝাড়ু দেওয়ার পরিবর্তে এটা ইউজ করতে পারেন। ও আচ্ছা, এইটা এখানে উপরে ধরে খোলা যায়, ওই দিক দিয়ে না। এই যে আমরা একটু আসলে পরীক্ষা করছিলাম যে আসলে এটা কাজ করে কিনা, কিন্তু আসলে কাজ করে। যত এই ধরনের গুঁড়া ধুলাবালি থাকে এগুলো অটোমেটিক এই বক্সের মধ্যে এসে জমা হয়ে যায়। আচ্ছা পরে হ্যাঁ, এটা দেখো কোনটাও। এইটাতে ব্রাশ একটা, কিন্তু সাইজ বড়। এইটার ওই যে দুই সাইড হচ্ছে ডাস্ট বক্স আছে, ধুলাবালিগুলো এইখানে সংগ্রহ করে, এইখানে এবং এইখানে। এটা ওই যে এখানে চাপ দিয়ে খোলার একটা ব্যবস্থা আছে। তারপর এখানে অনেকগুলো মপ ব্রাশ আমাদের কাছে আছে। এটা আসলে পুরো একটা লট। আমরা এখান থেকে ভেঙে বিক্রি করব না। যদি কেউ বিক্রির জন্য নেন, ব্যবহারের জন্য অবশ্যই কেউ এতগুলো নেবেন না। আবার নিতেও পারেন, দাম খুব বেশি না এগুলো। মাত্র হচ্ছে যে যদি কেউ সবগুলো নেন আমরা 150 টাকা করে দিয়ে দিব। ধরেন 10-12 পিসের মতো হবে। 12 পিস হলে 1800 টাকা। এখানে যতগুলো আছে সবগুলো মপ 150 টাকা পিস নিতে পারবেন, কিন্তু এই পুরো লট ছাড়া ভেঙে বিক্রি হবে না। এখানে অনেকগুলো প্লাস্টিকের হ্যাঙ্গার আমাদের কাছে আছে। হ্যাঙ্গারগুলো প্লাস্টিকের হইল, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো। একেবারে যে খুব সলিড খুব ভারী তা না, মানে একটা কাপড়ের লোড নেওয়ার জন্য যেইটুকু হেভি করা প্রয়োজন সেইটুকু হেভি তারা করছে। আর এগুলো জাপানিজ জাহাজের মাল। আপনারা আমাদের আরেকটা ভিডিওতে নিশ্চয়ই কাঠের হ্যাঙ্গার দেখছেন। আচ্ছা, আজকেও আছে এইগুলো। আর এগুলো একই জাহাজের মাল। এগুলো হচ্ছে আমরা মিনিমাম 10 পিস করে বিক্রি করি। 10 পিস কারণ লাগলে নিতে পারবেন কাঠের হ্যাঙ্গার। আর এইগুলো 10 পিসের নিচে হচ্ছে আমরা বিক্রি করি না। এখানে ওভেনের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। এই ওভেনটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে প্যানাসোনিক কোম্পানির একটা গ্রিল ওভেন, 100 ভোল্টের। ওয়াট ধরেন 1000-1200 ওয়াটের মতোই হবে। ভিতরের কন্ডিশন খারাপ না, মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে। এরপরের এইটা যে ওভেনটা কোরিয়ান কুকু কোম্পানির, এটার ভিতরের কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ, ইউজড জিনিস হিসেবে। এটা এখানে আপনারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এবং টাইম সেট করতে পারবেন। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, 220 ভোল্টের। আর এটা হচ্ছে ক্যানস্টার কোম্পানি, এটাও 220 ভোল্টের একটা প্রোডাক্ট। আর এটা হচ্ছে ড্যানভাই, এটা হচ্ছে 100 ভোল্টের একটা প্রোডাক্ট। মেড হয়েছে চায়না, বাট কোম্পানিটা ইউএস এর, ডিজিটাল ডিসপ্লেওয়ালা। আর এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটা অ্যানালগ ওভেন। এটা 100 ভোল্টের একটা জাপানিজ প্রোডাক্ট, 1000 ওয়াটে চলবে এবং ভিতরের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে। আর একেবারে নিচের যে ওভেনটা, এটাও সম্ভবত 220 ভোল্টের একটা ওভেন, ভিতরের কন্ডিশন ভালোই আছে। আর ওই যেখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে কি জানি একটা। আর এটা হচ্ছে একটা গ্রিল ওভেন, এটা 110 ভোল্টের। এটাতে আপনারা গ্রিল টিল করতে পারবেন। এটার নিচে এবং উপরে হিটার আছে। বিশেষ করে ব্রয়লার টয়লার দিয়ে গ্রিল করা যায়, এগুলোর জন্য একেবারে পারফেক্ট। টোস্টও করা যাবে এটাতে। এই যে কি করতে পারবে সব কিছু এখানে, বার্গার টার্গার, মাছ টাছ, হ্যাঁ সব কিছুই করা যায়। আর এক একটা নবের এক এক রকম কাজ, যেমন এটা দিয়ে টেম্পারেচার কমানো বাড়ানো যায়। তারপরে এটা দিয়ে টাইম সেট করা যায় 0 থেকে 60 মিনিট পর্যন্ত, ঘড়িরও ছবি আছে। আর এইটার কাজ হচ্ছে ভিতরে একটা শিক থাকে, ওইটা ঘুরাবে কি ঘুরাবে না, তারপরে হিটার দুইটাই চলবে নাকি একটাই চলবে, এগুলো মানে সেট করা যায় আর কি। আর এই দুইটা হচ্ছে দুই হিটারের টেম্পারেচার কন্ট্রোল। এটা দিয়ে উপরেরটার তাপমাত্রা কমাবে বাড়াবে, এটা দিয়ে নিচেরটার তাপমাত্রা কমাবে বাড়াবে। আর এখানে কিছু ডিওডোরাইজার আমাদের কাছে আছে। খোলো বক্সটা। ডিওডোরাইজার বা ন্যাপথলিন, এরকম এক বক্সে
এটা ধরেন এক প্যাকেট, আর এই এক কার্টনে হচ্ছে এরকম 32টা প্যাকেট আছে। এরকম মিনিমাম 5টা নিলে 500 টাকায় নিতে পারবেন, মানে 100 টাকা প্যাকেট পড়বে। এবং এই জিনিসটা আমি নিজেও ব্যবহার করলাম, বেশ ভালো। এটা যদি আপনারা ওয়ার ড্রপে বা কাপড় চোপড়ের চিপা চাপায় রাখেন তাহলে তেলাপোকা মরে যায়। আমাদের একেবারে পরীক্ষা করা যে তেলাপোকা আসলেই মরে যায়। আর এটা একটা সুগন্ধি ছড়ায়, শুধু তেলাপোকা না, কাপড় অন্যান্য পোকামাকড়ও ধরবে না, পেস্ট কন্ট্রোল হবে। তারপর সুগন্ধির জন্য ঠিক আছে, টয়লেটে বেসিনে আপনারা ফেলে রাখতে পারেন। 5 প্যাক, ভিতরে 5 পিস বল থাকে। মিনিমাম 5টা নিতে হবে, 5টা 500 টাকা। আর যদি পুরো কার্টন নেন 32 পিস থাকবে, পুরো কার্টনের দাম হচ্ছে 3000 টাকা। আর 2টা ডাস্টবিন এখানে আমাদের কাছে আছে, এগুলোর ভিতরে আমরা মালামাল রাখছি, তবে আপনারা নিলে আমরা খালি করে দিব অবশ্যই। এই 2টা কালার আছে, আর উপরে একটা আছে কালো কালার, এটারও নিচের অপশন আছে, আছে। এগুলো তো যাদের লাগবে তারা এই ডাস্টবিনগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন, দেখাইছি। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।